নির্বাচন ব্যবস্থা ছিল জনগণের ম্যান্ডেট নিয়ে আসনের প্রার্থীরা নির্বাচন করে নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে। এতে সকল জনগণের ভোটের সুফল পায় না। এই জন্য ইসলামী আন্দোলন পিআর পদ্ধতির প্রবর্তনের কথা উপস্থাপন করেছে। পিআর পদ্ধতি প্রত্যেক দল যতজন লোকের ম্যান্ডেট পাবে, ভোট পাবে, তার আনুপাতিক একজন প্রতিনিধি সংসদে পাঠাবে। যে সংসদে হবে আদর্শবান, যে সংসদে হবে সৎ, যোগ্য, কোন জালেম, অত্যাচার, চিন্তাকারী, রাজনৈতিক চাঁদাবাজ সংসদে দেখতে চায় না। সেই আলোচিত পদ্ধতি প্রবর্তন আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগ্রামী তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সালে জাতির এক ক্রান্তিকালে ইসলাম মানবতার পক্ষে কথা বলার জন্য